পরিত্যক্ত প্লাস্টিক জমা দিলেই মিলছে নিত্যপণ্য। আর এইভাবেই টেকনাফ ও সেন্ট মার্টিনের স্থানীয়রা ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরছেন বাসায়। বাজার নিতে প্লাস্টিকের বস্তা নিয়ে সারি সারিভাবে দাঁড়িয়ে আছেন নারী পুরুষেরা, যা জমা দিয়েই পাচ্ছেন চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। জেলা প্রশাসনের সহযোগিতায় টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিকের দূষণ কমাতে এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যে প্লাস্টিক তারা পুড়িয়ে ফেলত তা দিয়েই নিত্যপণ্য পাওয়ায় খুশি এখানকার মানুষ। টেকনাফের নাফ নদীস্থ বিজিবি মাঠ ও সেন্ট মার্টিনের জেটিঘাট পয়েন্টে দুটি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর স্থাপন করা হয়েছে, যেখানে স্থানীয়রা তাদের ব্যবহৃত সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল জমা দিলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। শনিবার বেলা 11টায় এই কর্মসূচি পরিদর্শন করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামী। এ সময় তিনি বলেন, নদীমাতৃক এই দেশের প্রাণ প্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীকুলকে রক্ষা করা এখন সময়ের দাবি। পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত ও বাসযোগ্য রাখতে হলে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সবার সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বিদ্যানন্দ কর্তৃক আজকে প্লাস্টিকের বিনিময়ে যে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এর মাধ্যমে প্লাস্টিক মুক্ত একটি দেশ গড়ার ক্ষেত্রে আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকেও এই ধরনের কার্যক্রম যাতে তারা রাখেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এই ধরনের সুন্দর কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই কর্মকর্তা জানান, 7 শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার রোধে এই উদ্যোগ। প্লাস্টিক একটি বৈশ্বিক একটি সমস্যা। এই প্লাস্টিক দূষণের যে বহুমুখী যে প্রভাব আমাদের মানব স্বাস্থ্যে, বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের যে ক্ষতি প্লাস্টিক পলিউশনের ফলে হয়, সেই পলিউশনটাকে ধরিত্রীকে বাঁচানোর জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন 2022 সাল থেকে সারা দেশব্যাপী প্লাস্টিক প্রতিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন ও সাগর নদীর সীমান্ত এলাকা টেকনাফে অন্যান্য বর্জ্যের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য বেড়ে যাওয়ার ফলে হুমকির মুখে পড়েছে এখানকার পরিবেশ। তাই দীর্ঘমেয়াদে এমন উদ্যোগ চালু রাখার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, TTN।